আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আছি মুন্সিগঞ্জের বিখ্যাত মুঘল আমলের একটা দুর্গ। আমি ইন্দ্রাকপুর দুর্গের সামনে আছি। চলুন ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গের গেট। আর এখানে এই গেটের সিস্টেমটা হচ্ছে, এখানে 20 টাকা করে আপনার টিকিটের ফি নেয়। এটা এই যে দুর্গের ভিতরে ঢুকে গেছি। সুন্দর খোলামেলা পরিবেশ এবং চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই চেষ্টা করেছি যে আপনাদেরকে এটা দেখানোর জন্য। এই দেখুন পুকুর পার, আর এই সাইড দিয়ে হচ্ছে দুর্গের গেট। এই পাশটা আমি যদি একটু দেখাই, ইন্দ্রাকপুর দুর্গ এটি হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। 1660 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার মীর জমলা এটি প্রতিষ্ঠা করেন। মূলত পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা করার উদ্দেশ্যেই এই দুর্গটি প্রতিষ্ঠা করা হয়। এই দেখুন, এই যে গোপন যে সুড়ঙ্গটি দেখছেন, আমি যদি আরেকটু ভালো করে দেখাই, এই যে গোপন সুড়ঙ্গটি, এই সুড়ঙ্গটি দিয়ে নাকি দিল্লি পর্যন্ত যাওয়া যেত, এরকম গল্প শুনেছি। এবং এই যে দুর্গটি, এই যে সুন্দর, আমি একটু সামনে উপরে উঠে দেখাই। দেখুন, এটাই হচ্ছে মূলত ইন্দ্রাকপুর দুর্গ। এটি 82 আয়তন হচ্ছে প্রায় 82 মিটার দৈর্ঘ্য এবং 72 মিটার প্রস্থ। আয়তাকার ইটের গঠনে নির্মিত এই দুর্গটি। এই দেখুন চারিদিক দিয়ে, আমি যদি আরেকটু আপনাদের সামনে থেকে দেখাই। দর্শক, প্রচণ্ড বৃষ্টির কারণে আমি ভালোভাবে মনে হয় আপনাদের দেখাতে পারছি না, তারপরে যতটুকু চেষ্টা করছি এই দুর্গটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক, এই দেখুন ইন্দ্রাকপুর দুর্গের এই যে অংশটি, এই অংশটি হচ্ছে একটি উঁচু মিনারের মতো, মিনার বলবো না, উঁচু সিঁড়ি দিয়ে পুরো গোল একটি জায়গা। আসলে এটা তো একটা স্থাপত্যকলা এবং ইতিহাস ঐতিহ্যের একটি সাক্ষী। সো আস্তে আস্তে এটা বিলুপ্তির পথেই চলে গেছে। সেই মুঘল আমলে তৈরি, যেটা প্রায় 17 শতকের একটি স্থাপনা, আসলে কালের গর্ভে বিলীন হওয়ার পথে। তারপরেও এটা এখনও আমাদেরকে সেই মুঘল ইতিহাস থেকে শুরু করে আমাদের বাংলা বা মুঘল যে সুবেদাররা এখানে ছিলেন, তারা আসলে কতটা উন্নত কালচার ধারণ করে তারই কিন্তু বহিঃপ্রকাশ। যদিও এটা শত্রুপক্ষের হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল এই ফোর্টটি, তো তারপরেও কিন্তু এই ফোর্টটি আমাদেরকে এইটা মনে করায় যে আসলেই আমাদের তৎকালীন বাংলা কতটা বেশি সমৃদ্ধ ছিল। আমি যদি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে একটু দেখাই, দেখুন কি চমৎকার দৃশ্য, আসলেই আর মনকে পুলকিত করবে। আর আরেকটা কথা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। এই আকাশটি একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখন আকাশের দিকে তাকালে আসলে একটা প্রাঞ্জল বা একটা প্রফুল্ল বিষয় আপনার মনের মধ্যে কাজ করবে। দেখুন, এই যে ফোর্টটির চারিদিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক, এটি লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, যেটা সদর উপজেলায় অবস্থিত এই ইন্দ্রাকপুর ফোর্ট। আপনারা কখনো এই ফোর্টে এসেছেন কিনা বা আসতে চান, যদি আপনারা আসতে চান তাহলে একটি কথা মনে রাখবেন যে এইটা বন্ধ হয় হচ্ছে সন্ধ্যা 6টায়। এই দেখুন, ঠিক এই পাশ দিয়ে, এই যে সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়, আর এটা খুলে হচ্ছে সকাল 9টায়। এই যে ফোর্টের বাইরে এটাও একটা পুকুর। এই সবটুকুই হচ্ছে ফোর্টেরই অংশ আর কি। আর যে কথা বলতেছিলাম, সোমবার আর হচ্ছে রবিবার ও সোমবার হচ্ছে এই ফোর্টটি বন্ধ থাকে। সব মিলিয়ে চমৎকার। বা যারা ঢাকার আশেপাশে ঘুরতে চান বা ঘোরার উদ্দেশ্যে আপনারা আসতে চান, তারা কিন্তু একদিনের ডে ট্যুর হতে পারে। সো আমি মনে করি যারা হচ্ছে ব্লগিংয়ের উদ্দেশ্যে বা একদিনের ট্যুর দিতে চান, পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে চান, তারা কিন্তু এই ইন্দ্রাকপুর দুর্গে সুন্দর একটা সময় কাটাতে পারেন। কেমন লাগলো আজকের ব্লগ সেটা জানাতে ভুলবেন না। আর চলুন ঘুরতে ঘুরতে কথা বলি, আরও সামনের দৃশ্য আপনাদেরকে দেখাই। এদিকটায় দেখুন, এই যে প্রায় ধ্বংসাবশেষ। তবে এই যে জায়গাগুলো, এগুলো ইতিহাসের চরম সাক্ষী। ঠিক এই পাশটা দেখুন, এই যে পাশে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ শহর। ছোট বা খুবই সাজানো একটি শহর, এই মুন্সিগঞ্জ শহর। আর বিস্তারিত বলতে আসলে অনেক কিছুই
আগের মতো আগের পর্যায়ে নেই যে আসলে আপনাদেরকে বলবো যে এই জিনিসটা এখানে ছিল। আসলে ধ্বংসাবশেষ তো দেখুন, এই যে একটা সুড়ঙ্গের ন্যায় দেখুন এই দুর্গটি। বৃষ্টি হয়ে গেছে, আসলে আমাদের যে কোনো জায়গায় পা ফেলাটাও রিস্ক, তারপরেও যতদূর পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের সাথে বিল ভাই আছে। বিল ভাই হাই। ওকে, নিচে যাওয়া যাবে? আচ্ছা, তাহলে নিচেও দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দর্শক আপনারা দেখছেন ইন্দ্রাকপুর দুর্গ, আর আমি যে এখন দুর্গের নিচে নামার চেষ্টা করছি। এটা আসলে মূল সুড়ঙ্গ নয়, মূল সুড়ঙ্গটা প্রথমেই আমি দেখিয়েছি। আর এইটা হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে সুড়ঙ্গ। দর্শক দেখুন, আসলে বৃষ্টির সময় তারপরে যতটুকু পারছি আপনাদেরকে রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ যে কোনো সময় পা স্লিপ করতে পারে। দেখুন এই যে এইটা হচ্ছে আটকানো, তবে এটা মূল সুড়ঙ্গ নয়, এটা আমি ক্লিয়ার। তবে এখানে একটা সময় বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে, বিশেষ করে নিরাপত্তা স্বার্থে এই দুর্গটি কিন্তু তৈরি করা হয়েছিল। দর্শনার্থীরাও বৃষ্টিবিঘ্ন সময়ে দর্শনার্থীদের ভিড়ও আজকে কম, তবে মানুষের আমি যতদূর শুনলাম এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম, মানুষ প্রতিদিনই এখানে আনাগোনা থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে, বিশেষত ঢাকা শহর থেকে প্রচুর মানুষ এই ইন্দ্রাকপুর দুর্গ দেখতে আসে। দর্শক, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজকে আমি এই জায়গাটিতে এসে আসলেই অন্যরকম আনন্দ ফিল করছি, যেটা আসলে বলার মতো নয়, বলে বোঝানোর মতো নয়। বিভিন্ন প্রোগ্রামে মানুষ ছবি তুলতেও কিন্তু এই দুর্গটিতে চলে আসেন। সো সব মিলে এই ছিল। সো চলুন দুর্গের অন্যান্য অংশ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দর্শক, পুকুরের যে অংশটি, চলুন আমরা এই পুকুরটি আরেকটু ভালো করে দেখি। যদিও এখানে সিঁড়ি নেই, এই দেখুন সিঁড়ি নেই, তারপরও নেমে গেলাম। এই হচ্ছে পুকুর পার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুকুর, এই যে পুকুরে পা ডুবালাম। এটাও মুঘল আমলেই তৈরি এই পুকুর বলে জানা গেছে, যতদূর ইনফরমেশন বলে এটা মুঘল আমলের তৈরি। আর সুড়ঙ্গটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে সুড়ঙ্গটি এখন পরিত্যক্ত, জলাবদ্ধ জন্য ভিতরে যাওয়ার অবকাশ বা ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে যদি ভিতরে যাওয়া যেত আরও ভালো করে দেখানোর ট্রাই করতাম। তবে আমি এটার দেয়াল দেখছি, দেখুন এটা সেই মুঘল আমলেরই ইট দ্বারা নির্মিত, শ্যাওলা জমে গেছে ইটে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে, এবং এই যে ঠিক পাশে, ঠিক এই সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ছিল একটা সময় হচ্ছে জেলখানা, এই মুন্সিগঞ্জ জেলার জেলখানা। বর্তমানে এটার পরিবর্তন হয়েছে, জেলখানাটি অন্যদিকে রূপান্তর করা হয়েছে এবং স্থানান্তর করা হয়েছে, এবং এখানে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জাদুঘরটি দেখানোর আসলে পারমিশন না থাকায় আমি জাদুঘরের ভিতরে আপনাদের ঘুরে দেখাতে পারছি না। আর এই যে দুর্গটি, এই দেখুন সুন্দর এবং চমৎকার পরিবেশ। দর্শক, মূলত বৃষ্টিবিঘ্ন দিন, এই দিনে আসলে খুব একটা ভালো করে দেখানোর পরিবেশটি নেই। তবে প্রতিদিন তো আর আসা যায় না এরকম হিস্টোরিক্যাল প্লেসে, তাই আসলে চিন্তা করলাম যে যতটুকু পারা যায় আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই ইন্দ্রাকপুর দুর্গ আসলে প্রাচীন যে স্থাপত্যকলা বা প্রাচীন যে নিদর্শনগুলো বর্তমান বাংলাদেশে বিদ্যমান, এই জিনিসগুলো আসলে আপনাকে ভালো লাগায় বা ভালোবাসায় একটা অন্যরকম কি বলে যে আবেগের বহিঃপ্রকাশ সৃষ্টি করে। সেই জায়গা থেকেই আসলে আমার তুলে ধরা এই ছোট্ট প্রয়াসটি। এই দেখুন পুকুর পাড়টি খুবই সুন্দর, চমৎকার পুকুর। আসলে জায়গাটি এখন বর্তমান সময়ে ছোট হয়ে গেছে,
তবে একটা সময় এটা অনেক বেশি বড় ছিল, আর বাইরেও পুকুর আছে, বাইরেও জায়গা আছে। শুধুমাত্র এই বর্তমানে যে টিকিটের, থ্যাংক ইউ ভাই, বর্তমান যে আসলে যতটুকু বাউন্ডারি করা হয়েছে এতটুকুই নয়, এটা আরও অনেক বড় ছিল। এই দেখুন দুর্গটি, এখান থেকে এক ঝলক দেখুন, পুকুরের ঠিক এই সোজাই এই দুর্গটি, ফুল বাগান রয়েছে এবং চমৎকার খোলামেলা পরিবেশ। আপনারা যদি কেউ এই ইন্দ্রাকপুর দুর্গতে আসতে চান তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে রবিবার বা সোমবার আসা যাবে না, কারণ রবিবার এবং সোমবারে এই জায়গাটি সাপ্তাহিক বন্ধ থাকে, যার দরুন এখানে আপনারা রবিবার সোমবার আসবেন না। এখানে 20 টাকা করে টিকিটের মূল্য নেয় ইন্দ্রাকপুর এই দুর্গটি। আর মূলত আপনি এই মুন্সিগঞ্জ শহরে আসলে আরও অনেক কিছুই দেখতে পাবেন। আপনি মুন্সিগঞ্জ শহরে আসলে পারে ঠিক এর সামনেই আরেকটি পুকুর রয়েছে, যেটা চমৎকার পুকুর, যেটা ওই ইন্দ্রাকপুর দুর্গেরই একটি কি বলে যে অংশ। দেখুন এই যে পুকুর পাড়টি খুবই চমৎকার, আসলে বৃষ্টিও পড়ছে, পুকুর পাড়টিও বৃষ্টির যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে সেটা দেখতে চমৎকার লাগছে। আর আমি দর্শক আপনাদেরকে আরেকটু ভালো করে যদি দেখাই, দেখুন এই যে দেয়ালগুলো, এই দেয়ালগুলো অসাধারণ। জাস্ট আপনাকে দেয়ালটি দেখাবো। হ্যাঁ, আমি দেয়ালটি, মুঘল আমলের এই দেয়ালটি একটা অন্যরকম ঐতিহ্য আমাদের। এই দেখুন এই দেয়ালটি, জাস্ট কালারটি দেখুন, এবং এইটার যে মানে এত বেশি মানে কি বলে যে শক্তিশালী, এখন অবধি এটা বিদ্যমান, এটা একটা চমৎকার বিষয়। এবং এই লাল বিল্ডিংগুলো কিন্তু আমরা লালবাগ কেল্লায় দেখে থাকি, ঠিক আজকে আবার এই ইন্দ্রাকপুর দুর্গতেও আমি এরকম একটা লাল বিল্ডিং দেখলাম। এই যে সামনে ফুল গাছও করেছে, একটা বাগানের মতো করেছে। তো দর্শক, সর্বোপরি আমার ইন্দ্রাকপুর দুর্গ নিয়ে এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট এবং আপনারা পরবর্তী ব্লগটি কোথায় দেখতে চান সে বিষয়েও কিন্তু আমাকে জানাবেন। সো সোহান স্টোরিবোর্ড ইউটিউব চ্যানেল থেকে আমি মুন্সিগঞ্জ থেকে সোহান আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে, নতুন কোনো হিস্টোরিক্যাল প্লেসে। সে পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।